আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই যুদ্ধে যোগ দিয়েছে নতুন নতুন দেশ। এরই মাঝে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিয়েছে। চলছে হামলা পাল্টা হামলা। ইরানের ব্যাপক মিসাইল হামলায় ধ্বংসযজ্ঞ হচ্ছে ইসরায়েল জুড়ে। ইসরায়েলও বিমান হামলা চালাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই আপনাদের জানাবো এবার ইসরায়েলের বিজ্ঞানীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলের বিজ্ঞানের মুকুটে রত্ন খ্যাত ইনস্টিটিউটে হামলা চালিয়েছে ইরান। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে গেছে। এই প্রতিষ্ঠান থেকেই ইহুদিবাদীরা ইরানসহ বিশ্বের মুসলিম দেশের উপর কিভাবে হামলা চালাবে সেসব গবেষণা করত। সেই গবেষণাগার এবার গুড়িয়ে দিয়েছে ইরান। এরপর জানাবো, সামনে এলো ইসরায়েলের অপারেশন নারনিয়ার হিট লিস্ট। ইরানের পরমাণু কর্মসূচির মূল বিজ্ঞানীদের লক্ষ্য করে ইসরায়েলের একটি উচ্চমাত্রার গোপন অভিযান পরিচালিত হয়েছে, যার কোড নাম অপারেশন নারনিয়া। এ বিষয়ে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীদের একে একে হত্যা করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কিভাবে তাদের হত্যা করেছে এবং কেন হত্যা করেছে এবং কি পরিমাণ ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ইরানের ৩ মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস, কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ১২৫ মিনিটব্যাপী বিমান হামলা চালিয়ে ৩টি উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং একজন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করছে ইহুদিবাদী ইসরায়েল। এবারে জানাবো, এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছে ইসরায়েল। ইরানের পর পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছে ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা মেইর মাসরি। আরবি ও উর্দু ভাষায় এক্সে দেয়া পোস্টে মাসরি বলেছেন, ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি। সর্বশেষ জানাবো, ১,০০০ টাকার জন্য বিএনপি নেতাদের কাণ্ড। ৩৫টি বাড়িতে হামলার পর এবার মাগুরায় বিএনপির অফিসে ভাঙচুর। মাগুরার মোহাম্মদপুর উপজেলা নহাটা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। নহাটা বাজারে এই ঘটনা ঘটে বলে এলাকায় ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। মাত্র ১,০০০ টাকার কারণে ৩৫টি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি অবশেষে বিএনপি নেতাদের অফিসও এবং বিএনপির কার্যালয় ভাঙচুর চালানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবার ইসরায়েলের বিজ্ঞানীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলের বিজ্ঞানের মুকুটে রত্ন খ্যাত ইনস্টিটিউটে হামলা করেছে ইরান। তেহরানে ক্ষেপণাস্ত্র প্রতিষ্ঠানটি ব্যাপক ধ্বংস হয়ে গেছে। বছরের পর বছর ধরে ইসরায়েলে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে প্রতিহিংসামূলক কার্যক্রম করে আসছে। তারা ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি রোধ করার জন্য পেছন থেকে মস্তিষ্ক অর্থাৎ পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে। এবারই প্রথমবারের মতো ইরান ইসরায়েলের বিজ্ঞান গবেষণায় আঘাত হানল। ইরান ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্যে সরাসরি সংঘাতের কারণে ইসরায়েলের বিজ্ঞানীরাও টার্গেটের অংশ হচ্ছে। ইরানি ক্ষেপণাস্ত্রে জীবনবিজ্ঞান ও পদার্থবিদ্যা সহ অন্যান্য ক্ষেত্রের জন্য পরিচিত একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানে আঘাতের পর স্পষ্ট হয়েছে এই ধ্বংসযজ্ঞ। এই ধ্বংসযজ্ঞের কারণে ইহুদিবাদী ইসরায়েলের বিজ্ঞানীরাও মারা যাচ্ছে। বিজ্ঞানীদের একে একে শেষ করছে ইরানের যোদ্ধারা।
এসব বিজ্ঞানীরা ইরানে হামলা চালানোর জন্য সেখান থেকে নানা ফর্মুলা দিত এবং সেগুলো এক এক করে পালন করে তারপর বিজ্ঞানীরা এসব হামলা পরিচালনা করতে। এছাড়াও বিজ্ঞানীরা কিভাবে ইরানকে ধ্বংস করা যায় সব নানা রকম প্ল্যান পরিকল্পনা করত। তবে অবশেষে দেখা যাচ্ছে সব বিজ্ঞানীদের সেই মস্তিষ্ক অর্থাৎ যে কোটি কোটি টাকার ইনস্টিটিউটে বসে তারা গবেষণা করত সেসব গবেষণাগারগুলো ধ্বংস করে দিয়েছে ইরানের এক একটি ব্যালিস্টিক মিসাইল হামলায়। ব্যালিস্টিক মিসাইল হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। এসব কারণে ইহুদিবাদীরা এখন ভয়ে পালাতে শুরু করেছে। তাদের এখন পালানো ছাড়া আর কোনো উপায় নেই, কারণ ইরানের এক একটি মিসাইল হামলায় ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। তারা কোনোভাবেই ইহুদিবাদীরা আর বাঁচতে পারবে না। তাদেরকে চরম শিক্ষা দিবে নেতানিয়াহুর ইহুদিবাদীকে চরম শিক্ষা দিবে ইরান। ইরানের এক একটি মিসাইল হামলায় ইহুদিবাদীরা শেষ হয়ে যাচ্ছে। তাদের ধ্বংসের শেষ পর্যায়ে চলে এসেছে ইহুদিবাদীরা। সামনে এলো ইসরায়েলের অপারেশন নারনিয়ার হিটলিস্ট। ইরানের পরমাণু কর্মসূচির মূল বিজ্ঞানীদের লক্ষ্য করে ইসরায়েলের একটি উচ্চমাত্রার গোপন অভিযান পরিচালিত হয়েছে, যার কোড নাম অপারেশন নারনিয়া। ইসরায়েলের মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের একে একে হত্যা করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। গত শুক্রবার শুরু হওয়া আরেক অভিযান রাইজিং লায়নের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শীর্ষ নেতারা এবং পরমাণু কর্মসূচিতে যুক্ত প্রধান বিজ্ঞানীদের টার্গেট করে হামলা চালায়। এর মূল পরিকল্পনা বাস্তবায়ন করে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮,২০০ এর ১২০ জন সদস্য এবং বিমান বাহিনীর সমন্বিত দল। অভিযান শুরুর আগে ইরানি বিজ্ঞানীদের ৪টি স্তরে শ্রেণীবিন্যাস করা হয়, যাদের মধ্যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পেয়েছে সামরিক দক্ষতায় সবথেকে এগিয়ে থাকা এবং যাদের পরিবর্তন করা সবথেকে কঠিন এমন ব্যক্তিরা। এর ভিত্তিতে তৈরি করা হয় হিটলিস্ট, যেখানে সবথেকে বেশি হুমকি হয়ে ওঠা বিজ্ঞানীদের নাম ছিল শীর্ষে। নিহত শীর্ষ বিজ্ঞানীরা হলেন ফেরেদুন আব্বাসি পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ, মোহাম্মদ মাহাদি তারানসি পদার্থবিজ্ঞা, আকবর মাতলালি জাদে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সাইদ বেরাজি উপাদান প্রকৌশল বিশেষজ্ঞ, আমির হাসান ফাকাহি পদার্থবিজ্ঞানী, আব্দুল হামিদ মিশু শাহর রিয়াক্ট পদার্থবিদ্যা, মনসুর আসগারি পদার্থবিদ্যা, আহমেদ রেজা দালপার্কি দরিয়ানি পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ, আলী বখারি ফাতেহেরি যান্ত্রিক প্রকৌশলী। টার্গেট ব্যাংক তৈরির গল্প। অভিযান পরিচালনার অংশ নেয়া এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানান, আমরা একটি লক্ষ্য ব্যাংক তৈরি করেছিলাম। ব্রেক থ্রু আসে যখন একটি গোয়েন্দা ঘাঁটি এবং একটি বিমান ঘাঁটি শনাক্ত করে। এরপর শুরু হয় বিভিন্ন দলে দলে ভাগ করে মিশন। কে রাডার ধ্বংস করবে, কে কমান্ডার সেন্টার ধ্বংস করবে, কে বিজ্ঞানীদের মারবে। সাইকোলজিক্যাল ওয়ারকেয়ার বা নতুন কৌশল। এই অভিযানে আরেক চমকপ্রদ দিক হল ইসরায়েলের নতুন কৌশল মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পার্সিয়ান ভাষায় একটি বার্তা সাবেক টুইটারে পোস্ট করা হয়, যেখানে ইরানি নাগরিকদের মোসাদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়। বার্তায় বলা হয়, আমরা বুঝতে পারি আপনি কঠিন অবস্থার মধ্যে আছেন। আমাদের প্রিয়জনেরা যারা এই পরিস্থিতির শিকার, তারা ইসরায়েলকে বার্তা দিচ্ছে যেন ইরানকে গাজা বা লেবাননের মতো ভাগ্য না ভোগ করতে হয়। বার্তার শেষে মোসাদের একটি লিঙ্ক শেয়ার করা হয় ভিপিএন বা এনক্রিপ্টেড সংযোগ ব্যবহার করে যোগাযোগ করতে। বিশ্লেষকরা বলছেন, মোসাদের এই অপারেশন নারনিয়া কেবল একটি সামরিক অভিযান নয়, এটি ইরানের পরমাণু প্রকল্পের দীর্ঘমেয়াদের দক্ষতা সম্পন্ন বিজ্ঞানীদের সরিয়ে দেওয়ার কৌশলী এবং যুগান্তরী পদক্ষেপ। এর মাধ্যমে ইসরায়েল একদিকে যেমন ইরানের পারমাণবিক অগ্রগতি থামাতে চায়, অন্যদিকে তেহরানের অভ্যন্তরে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ইরানের ৩ মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস, কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ১২৫ মিনিটব্যাপী বিমান অভিযান চালিয়ে ৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং একজন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আজ এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, আজ দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে ইসরায়েলি বিমান বাহিনী আইডিএফ ৫০টির বেশি যুদ্ধ বিমানে অংশ নিয়েছে। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর অবস্থান বা নিহত কমান্ডারের পরিচয় প্রকাশ করা হয়নি। আইডিএফের ভাষ্য অনুযায়ী নিহত কমান্ডার ওই ক্ষেপণাস্ত্র কেন্দ্রের একটিতে অবস্থান করছিলেন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ইসরায়েলের এই অভিযানের বিষয়ে এখন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে এরই মধ্যে শুক্রবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করতে নেমেছে ইরান। ইরানের একটি হামলায় ইহুদিবাদীরা পুরোপুরি শেষ হয়ে যাবে, তারা কোনোভাবেই আর বাঁচতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই করুণ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। তারা কোনোভাবেই আর নতুন করে এগোতে পারছে না, কারণ একের পর এক ইরানের মিসাইলে ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা। ইহুদিবাদী ইসরায়েলেরা শুধু বিমান হামলা করে ক্ষান্ত হয়েছে, তবে ইরান একে একে মিসাইল মেরে তাদেরকে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ৩৫ বাড়িতে হামলার পর এবার বিএনপির অফিসে ভাঙচুর। মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ নহাটা বাজারে এই ঘটনা ঘটেতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ ও বর্তমান মেম্বার ফারুক হোসেনের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে ১,০০০ টাকা পাওনা টাকাকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সময় প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জন আহতের খবর পাওয়া গেছে। সময় অন্তত ৩৫টি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। এর জেরে সারাদিন জুড়ে সেখানে বিক্ষোভ ও দলাদলি বিভিন্ন কর্মসূচি চলছে। বিএনপি নেতাকর্মীরা একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে। সেদিন মাত্র ১,০০০ টাকার জন্য বিএনপি নেতাকর্মীরা এই কাজ করেছে, যেখানে দেখা গিয়েছে মাত্র ১,০০০ টাকার জন্য ৩৫টি বাড়িতে ব্যাপক হারে তারা ভাঙচুর ও লুটপাট করেছে। সেই ১,০০০ টাকার জেরে এখনও বিএনপির অপর পক্ষের উপর হামলা চালিয়ে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা একে অপরের উপর হামলা চালিয়ে পুরো পরিস্থিতিটাকে অরাজক পরিস্থিতি হিসেবে তৈরি করছে। বিএনপির নেতাকর্মীরা যে যার মতো পারছে তারা মানুষের বাড়ি বাড়ি সমস্ত কিছু ভাঙচুর করে নিয়ে গেছে। বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে, তার মধ্যে চাঁদাবাজি হচ্ছে অন্যতম। চাঁদাবাজি এমনভাবে চালিয়ে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা যে তারা কোনোভাবেই আর এই চাঁদাবাজি থেকে নিজেদের বের করে আনতে পারছে না। এই চাঁদাবাজির কারণে এখন বিএনপির প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে বিএনপি যেভাবে নিজের নেতাকর্মীদেরকেই হত্যা করছে সেটি কোনোভাবেই কাম্য নয়। তারা বাংলাদেশে কখনোই একটি ভালো পরিস্থিতি হোক সেটি চায় না।